অথচ তিনি যেখানেই যাচ্ছেন ভাই, যেই প্রথম শুরু করেন বিসমিল্লাহ বলে আমার নাম। বিনা পয়সায় প্রচারণা, খরচা অর্ধেক কমে গেছে আমার। যে মানুষের রাগ নেই, যে মানুষের জেদ নেই, মানুষই না। কিন্তু অনেকে আমাকে বলেন, ভাই আপনি আর ধৈর্য ধরেন কিভাবে? তো আমার মধ্যে ধৈর্য রাস্তা একটু ভেঙে গেছে, আমি অনেক কথা বলে ফেললাম। যদি আমার ঘরের ছেলে আমাকে গালি দেয়, আমার আপত্তি কিছু নাই। আমার এই বাইতুল মুকাররমের একজন ব্যবসায়ী মালিক যদি বলতে পারে যে আব্বাস সাহেবের এই দোষ আমরা লক্ষ্য করেছি, আমার কোনো আপত্তি নাই, মেনেও নেব, মাপও চাইব। কিন্তু বাইরে থেকে এসে একজন লোক জানে না, শোনে না, আমার সঙ্গে তার একদিনের জন্য কথা হয়নি, অথচ তিনি যেখানেই যাচ্ছেন ভাই, যেই প্রথম শুরু করেন বিসমিল্লাহ বলে আমার নাম। তো এতে আমার একটা লাভ হয়েছে কি জানেন? আমার নামটা যারা জানতো না তারা অনেকে জেনে ফেলছে। বিনা পয়সায় প্রচারণা, খরচা অর্ধেক কমে গেছে আমার। তো আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনারা ব্যবসায়ী সমিতি, বাইতুল মুকাররম, বাজার মার্কেট, আউট স্টেডিয়াম সবাই মিলে আয়োজন করেছেন। আপনারা দয়া করে সবাই আমার জন্য এখন কিভাবে ভোট পাবো সেই চিন্তাটা করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে যেখানে ভোট দেবেন, ভোট দিয়ে কষ্ট করে হলো সেন্টারটা পাহারা দেবেন। ডাকাতরা যেন সেন্টার লুট করতে না পারে, এটা খেয়াল রাখবেন।